ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অপসরা সাজঘর। অপসরা সাজঘরে তোমাদের সকলকে স্বাগত জানাই। তো দেখতে পাচ্ছ একটা মিডিয়াম লেন্থের হেয়ার। তো এই হেয়ারটা একটু শর্ট করে স্টেপ হেয়ার কাট করব। হেয়ার কিন্তু অতটা থিন না, একটু থিক হেয়ার। তো আমি প্রথমে সামনে ইয়ার টু ইয়ার পার্টিং করে নিয়ে আমি প্রথমে গাইডলাইন তৈরি করে নিলাম। এবার ইয়ার টু ইয়ার সেকশন করে নিয়ে এবার আমি সেই গাইডলাইন ধরে হেয়ার কাটটা করছি। তোমরা দেখো, যেহেতু থিক হেয়ার সেহেতু আমি ফুল ভিডিওটা সেরকমভাবে দেখাতে পারবো না, কারণ অনেকটাই সময় লেগেছে। কারণ পাতলা পাতলা সেকশনে যখন হেয়ার কাটটা করব তখন কিন্তু হেয়ার কাটটা ভালো হয়। আর যেহেতু ওয়েভি হেয়ার, পুরো স্ট্রেটও না আবার কার্লিও না, কিন্তু ওয়েভি হেয়ার। তো এই ওয়েভি হেয়ার কিন্তু ভেতরে ভাঁজ থেকে যায়, যার জন্য কিন্তু ভালোভাবে কোম করে হেয়ারটাকে ফিঙ্গারে ভালো করে লক করে নিতে হবে। তো আমি সেভাবে ভালোভাবে লক করে নিয়ে আমি হেয়ার কাটটা করছি। তোমরা দেখো কিভাবে করছি, খুবই সহজ, কঠিন কিছু না। তোমরা যারা নতুন আছো এভাবে কাটটা করবে, দেখবে খুব সুন্দর হবে। এবং ক্লায়েন্ট চেয়েছে অতটুকু সামনে লেন্থটা রাখবে, তাই আমি অতটুকু করে কাটলাম। এরপর আমি পেছন থেকে হেয়ার পাতলা পাতলা সেকশন করে নিয়ে তুলে নিয়ে সামনের দিকে আমি কানের ওপর দিয়ে নিয়ে এসে সামনে থেকে কিন্তু আমি কাটটা করছি। যেতে আমি বেশি সামনে চলে আসতে পারছি না, কারণ ভিডিওতে ঢাকা পড়ে যাচ্ছে, যার জন্য আমি সামনে আঁচড়ে নিয়ে ফিঙ্গারে নিয়ে পরে কিন্তু আমি পেছন দিকে চলে আসছি। সামনের দিকে নিয়ে আসতে হবে আগে, ফিঙ্গারে ভালো করে লক করে তারপরে আমি সাইডে সরে গিয়ে কিন্তু আমার লকটা থাকছে ওখানেই, তারপরে কিন্তু করছি। যত আমি দূরে সরে গিয়ে কাট করব তত কিন্তু আমার স্টেপের কাটের গ্যাপটা একটু দূরে দূরে হবে। যেহেতু সামনে থেকে তুমি দেখতে পাচ্ছ টেনে এনে আমি সামনে নোজ বরাবর নিয়ে আসলাম, তারপরে কিন্তু আমি নাক বরাবর আনার পরে কিন্তু আমি সরিয়ে নিয়ে আবার সাইডে গিয়ে কাটটা করলাম, কেন আমি ফিঙ্গারে টাইট করে লক করে নিয়েছি। এভাবে করে আমি সম্পূর্ণ হেয়ারটাকে কমপ্লিট করব। গাইডলাইন আমার যেটা আছে সেই গাইডলাইনের উপরে আমি নিয়ে কিন্তু কমপ্লিট করব। এরপর আমি একটু বাউন্স দেওয়ার জন্য উপরে তুলে কিন্তু আমি এখানে একটু বাউন্স দেওয়ার চেষ্টা করছি, যাতে একটু বডি আসে। ক্লায়েন্ট চাচ্ছে যাতে আমার উপরের চুলগুলো একটু ফোলা ফোলা থাকে, সেই হিসেবে আমি সামনে দুপার্টে এভাবে করে কাটটা করলাম। আমার চ্যানেলে পুরনো হেয়ার কাট ভিডিও অনেক আছে, তোমরা একটু আমার চ্যানেলটা ঘুরে আসতে পারো। যারা নতুন দেখছো তাদের বলছি, আমার সেকশনে ভিডিও আছে, তোমরা চাইলে কিভাবে সেকশন করে এবং সেকশনগুলোর নাম আমি ভিডিও আপলোড করেছি। তো তোমরা চাইলে সেগুলো দেখতে পারো যারা বিগিনার আছো। এখন আমি কাটিং হয়ে গেল পেছনে এবং সামনে সব। এবার আমি সবগুলোকে মিডিলে নিয়ে এসে আমি এবার একটু রিচেক করে নেব। দেখতে পাচ্ছ একটু অমিল আছে, কারণ যেহেতু ওয়েভি হেয়ার কোন জায়গায় সে লক করাটা ঠিক মতো হয়নি, যার জন্য এটা বেরিয়ে গেল এই সাইড। তো দেখলে এখন মিলে যাবে। হেয়ার কাট আমার হয়ে গেল সামনে। এবার লেন্থ যতটুকু চাইবে ক্লায়েন্ট ঠিক ততটুকুই আমি লেন্থটা কেটে নেব।
তো এখানে একটা ঘটনা ঘটেছে, এখানে ক্লায়েন্ট কিন্তু লেন্থটা এত ছোটোটা করবে সেটা আমি জানতাম না। তো ভেবেছি আমি এতটুকুই, যার জন্য আমি অতটুকুই কেটে দিলাম। কিন্তু এখানে ক্লায়েন্ট বলছে যে না, এটা একটু বড় হয়ে গেছে, তুমি আমাকে আরও ছোট করে কেটে দাও। তো দেখতেই পাচ্ছ, হাত দিয়ে দেখাচ্ছে কতটুকু রাখতে চায়। তো আমাকে ডবল করে কাটতে হচ্ছে। তো আমি এখানে একটা রাউন্ড শেপ দিয়ে নিচ্ছি। যেহেতু এতখানি ছোট কাটলো, সেহেতু আমার কিছু স্টেপস কিন্তু নিচের দিকে চলে গেল, কাট করতে হলো। এর জন্য আমাকে কিন্তু উপর থেকে আমি এখন আবার একটা লেয়ার তুলব। এখান দিয়ে টপ এরিয়া থেকে আমি একটা এখানে লেয়ার তুলে দেবো, যেহেতু নিচে যে আমার কাটিং ছিল সেটা কিন্তু চলে গেল এত ছোট করার ফলে। সেজন্য আমি ওপর দিকে কিন্তু একটু ছোট করব। উপরে একটু আর একটু লেয়ার দিয়ে দিলাম। তো এবার ঠিক হয়ে গেল। কাটিং কিন্তু কমপ্লিট হয়ে গিয়েও কমপ্লিট হয়নি, তার কারণ ক্লায়েন্ট বলছে যে তার সামনেটাও এখন একটু ছোট করতে হবে, ওটা একটু বড় লাগছে। তো প্রথমে বলেছিল যে নোজ পর্যন্ত, চিন পর্যন্ত, তো এখন বলছে একটু বড় বড় লাগছে, যার জন্য আমাকে আরেকটু সামনে ছোট করে দাও। তো আবার আমাকে দুবার করে কাটিং করতে হলো, এটাকেও আমাকে ছোট করতে হলো। তোমরা দেখতে পাচ্ছ এখানেও আমি আরেকটু বাউন্স তোলার চেষ্টা করলাম। এবার ক্লায়েন্টের পছন্দ হয়েছে। দেখতে পাচ্ছ খুবই সুন্দর লাগছে, এবং উনি বলছে আগেরবারও কেটে গিয়েছিল, তো 7 দিন 10 দিন পর নাকি খুব সুন্দর হয়েছিল, সবাই বলছিল। তো এবারও পছন্দ হয়েছে। তো তোমাদের যদি পছন্দ হয় অবশ্যই লাইক, শেয়ার, কমেন্টস করো। থ্যাংক ইউ।